আজকে এসেছি এ ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। ভেরি রাইটলি এই চার্চের যিনি সেক্রেটারি তিনি বলেছেন, সম্ভবত এটি আমাদের জীবনের প্রথম ইন্টারাকশন। আপনাদের সাথে বসা, কথা বলা, আপনাদেরকে জানার চেষ্টা করা, আমাদের কি উদ্দেশ্যে আমরা কাজ করি সেগুলো একটু জানানো। আমরা সংক্ষেপেই সব বলবো। যে কথাটা এখানে এসেছে যে আমরা আসলে এক জায়গা থেকেই সবার জন্ম হয়েছে। আমাদের গ্র্যান্ডফাদার একজনই, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম। মাদার একজনই, তিনি হাওয়া আলাইহিসসালাম। ইসলাম আল্লাহ তাআলার প্রেরিত সমস্ত প্রফেট যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ। তারা আল্লাহর প্রফেট, তারা আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছিলেন, মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন। এটা আমাদের ফেইথের অংশ। আমাদের ফেইথের বাড়তি একটা অংশ আছে, এটা শুধু আপনাদের রিলিজিয়নের সাথে রিলেটেড। এটি হচ্ছে যে দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে যখন মহাবিপর্যয় মানবতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, তখন হযরত ঈসা আলাইহিসসালাম আবার আসবেন দুনিয়ায়। অনলি নবী যিনি দুইবার দুনিয়ায় আসবেন, আর বাকি সকলের আগমন মাত্র একবার ঘটবে। এটা আমাদের কোরআনের বাণী। সো এই দিক থেকে সকল নবীর ব্যাপারে অবশ্যই আমাদের রেসপেক্ট আছে। আমরা যে নবীর ফলোয়ার তার ব্যাপারে রেসপেক্টের আমাদের কোনো কমতি নাই, কিন্তু এখানে ডাবল জায়গা। আমরা সেই কমিউনিটির সাথে আজকে বসেছি। এই বসাটা দেরিতে হলেও আমাদের জন্য সৌভাগ্য। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এখানে 180 মিলিয়ন বা 18 কোটি মানুষ বসবাস করে। নারীরা আছেন, পুরুষরা আছেন। আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান। এই বাগানে বেসিক্যালি 4টা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। আমরা মিলেমিশে বসবাস করব, এটি আমাদের সকলের চাহিদা। কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেছা আমাদের বাগানে ঢুকে যায়, ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায়, আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায়, আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায়। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি। আমাদের সহকর্মীদেরকে আপনারা চিনেন। আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই। আমাদের লোকেরা চাঁদাবাজি করে, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে, কারো ইজ্জতের উপরে হাত দেয় না, চুরি ডাকাতি করে না। আমাদের লোকেরা মানুষকে ধোঁকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে। তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফেরেশতা নই। আমাদেরও ভুল ভ্রান্তি আছে। ভুল ভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি। কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই না। এটি আমাদের নীতি বিরুদ্ধ। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন। আল্লাহর সূর্য থেকে সকলেই সমান ভাগ পায়, আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায়, আবার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাজে ভালো মন্দের আমরা কিন্তু অংশীদার। একটা সমাজে যখন আমাদের মধ্যে পারস্পরিক সংহতি, সৌহার্দ্য